নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আগামীকালের নিফটি ব্যাংক নিফটি ট্রেডিং প্ল্যান কী থাকবে সেটা ডিসকাস করব এবং আগামীকাল ফিন নিফটি এক্সপায়ারি, তো এক্সপায়ারিতে ফিন নিফটি কেমন মুভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট ট্রেড প্ল্যান কী থাকবে সেগুলো নিয়েও এই ভিডিওতে আমি ডিসকাস করব। যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন। লাস্ট ভিডিওতে আপনাদের থেকে ভালো সাপোর্ট পেয়েছি, সে একই রকম সাপোর্ট আমি এই ভিডিওতেও দেখতে চাই। তো দেখুন, এখান থেকে যদি মার্কেটে আমরা দেখি, লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে মার্কেটে একটা নিফটির ক্ষেত্রে ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে ওয়ান ডে ক্যান্ডেল বেসিসে, কিন্তু এই ডোজি ক্যান্ডেলের লোকে যদি ব্রেক করে বাজার তাহলে এখান থেকে নিচের দিকে একটা মুভমেন্ট দেখা যেতে পারে। তো আজকে আমরা দেখেছি যে ডোজি ক্যান্ডেলের যে লো ছিল, ডোজি ক্যান্ডেলের লোকে মার্কেট ব্রেক করেছে, নিচে ক্লোজ হয়েছে। বাজারে উইকনেস আছে, নিফটিতে উইকনেস আছে। গত বছর যদি আমরা দেখি 2014 ইলেকশনের আগে বাজারে মোটামুটি 2000 পয়েন্টের একটা মুভমেন্ট নিফটিতে এসেছিল 2014-এ। তো এবারে যদি এরকম মুভমেন্ট আসে, মেবি তখন নিফটি অনেক কম ছিল, এখন নিফটি 22,000-এর লেভেল। তো তার জন্য বাজারকে একটা রেঞ্জ বানাতে হবে, ভালো একটা বেস ফর্মেশন করতে হবে। তো সেগুলো কিন্তু হতে পারে। তো যদি এরকম হয় বাজারে এখান থেকে যদি আরও ধরুন বাজারের দিন থেকে যদি আমরা দেখি বাজারে 2%-এর বেশি ফল হয়ে গেছে, এখান থেকে যদি আরও 2-3%-এর ফল আসে, একটা রেঞ্জ বানাতে থাকে এবং এটা যদি একটা রেঞ্জের মধ্যেই চলে, আগামী দিনে বড় মুভমেন্টের জন্য বাজার তৈরি হচ্ছে। তো ইন্টারডে বেসিসে আমরা কীভাবে এখানে ট্রেড প্ল্যান করতে পারি সেগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো। কারণ ইন্টারডে যদি আপনি ট্রেড প্ল্যান করেন, আপনার 60-70 পয়েন্ট নিফটিতে ক্যাপচার করা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু নয়। ব্যাংক নিফটির ক্ষেত্রে 150 পয়েন্ট 120 পয়েন্ট ক্যাপচার করা কোনো ডিফিকাল্ট কিছু নয়। তো এগুলো যদি আপনি করতে পারেন, ইন্টারডে বেসিসে আপনি কাজ করতে পারবেন। আর যখন বড় মুভমেন্ট হবে সেক্ষেত্রে পজিশনাল বেসিসে কাজ করা যেতে পারে। তো যদি নিফটির ক্ষেত্রে আমরা দেখি, দেখুন নিফটিতে আমি প্রথমে আধ ঘন্টার চার্ট ওপেন করছি, এখানে 30 মিনিটের চার্ট। 30 মিনিটের চার্টে যদি প্রাইস বিহেভিয়ার আমরা দেখি, এখানে প্রাইস বিহেভিয়ারে প্রত্যেক দিন দেখুন বাজার, আজকে যদি দেখি আজকে বাজার কিন্তু একটা রেঞ্জের মধ্যেই ছিল, ম্যাক্সিমাম টাইম একটা রেঞ্জ বানাচ্ছিল, এই রেঞ্জ, ঠিক আছে। গতকাল যে লেভেল থেকে সেল এসেছিলো, সেল আসার পরে এখানে রেঞ্জ ছিল, তো এই রেঞ্জের মধ্যেই বাজার ছিল। এই রেঞ্জ যখন বাজার ব্রেক করেছে নিচের দিকে, সেটা মুভমেন্ট আমরা দেখেছি। এবং দেখুন রেঞ্জ যত বড় হয় মুভমেন্ট তত বড় হয়, এটা আমি আগেও আপনাদের সঙ্গে অনেকবার অনেক ভিডিওতে ডিসকাস করেছি। যদি 15 মিনিটের চার্ট 15 মিনিটের চার্ট যদি আমরা দেখি, দেখুন এখানে বাজার রেঞ্জ বানানোর পরে কিন্তু আজকে মুভমেন্ট হয়েছে, বারবার দেখিয়েছে বাজার যে উপরের দিকে নিচের দিকে। এবং এটা মোটামুটি যদি আমরা এই রেঞ্জকে দেখি, এটা কত পয়েন্টের রেঞ্জ ছিল আজকে যদি আমরা এখানে দেখি, ম্যাক্সিমাম টাইম বাজার যেখানে কাটিয়েছে 50 পয়েন্টের রেঞ্জ, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যদি 5 মিনিটের চার্ট আমি ওপেন করি, আমি যখন ট্রেড করি সেক্ষেত্রে আমার 5 মিনিটের চার্ট খুব ইম্পর্টেন্ট ইন্টার ট্রেডিংয়ের জন্য, ইনিশিয়ালি এন্ট্রি করার জন্য, ঠিক আছে। এন্ট্রি এক্সিটের জন্য ইন্টারে 5 মিনিটের চার্ট খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন এখান থেকে বাজার ফার্স্ট যদি আমরা মার্কেটে দেখি, এখানে যে হাই তৈরি করেছিল প্রথম আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে, সে হাই কিন্তু বাজার ব্রেক করতে পারেনি আজকে, ঠিক আছে। এই হাই বাজার ব্রেক করতে পারেনি এবং নিচে এসছে, দেখুন নিচের লো বাজার ব্রেক করতে পারেনি। তো এই হচ্ছে আমাদের মেজর রেঞ্জ ছিল। এখান থেকে যদি আমরা দেখি উপরের দিকে বাজার একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম টাইম কাটিয়েছে। তো এই লেভেল যখন এখানে ব্রেক করে বাজারে, দেখুন ব্রেক করার পরে বাজার রিটেস্ট করতে এসছে, রিটেস্ট করার পরে বাজার এখানে ফল হয়েছে। তো যদি কেউ এই ক্যান্ডেলের ব্রেক করার পরে এই ক্যান্ডেলের হাইকে স্টপ লস ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করা যায়। আমি নিজে ট্রেড করেছি, তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু একটা ভালো প্রফিট হয়েছে। এবং অনেকেই আপনারা ট্রেড করেছেন, প্রিমিয়াম গ্রুপে যারা ছিলেন তারাও ট্রেড পেয়েছেন, এখান থেকে খুব ভালো ট্রেড করেছেন। তো এখান থেকে আগামী কালের জন্য কি ট্রেড প্ল্যান হতে পারে, দেখুন বাজারে প্রত্যেক দিন 3টে 4টে 5টা 10টা এরকম ট্রেড আসবে, এরকম ব্যাপার নয়। স্ক্যাল্পিং করলে এই লেভেলেও কিন্তু ট্রেড করা গেছে। কারণ যখন বাজার যদি আমি দেখি এখানে, যখন বাজার এখানে সাপোর্ট নিচ্ছে বারবার, এখানে যখন বাজার সাপোর্ট নিচ্ছে লেভেলে, দেখুন একবার উপরে গেছে, নিচে এসছে, সাপোর্ট নিয়েছে, উপরে গেছে, আবার ফের নিচে এসে এখানে যখন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে বা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে, তো এর উপরে কিন্তু এখান থেকে স্ক্যাল্পিং করা যেতে পারে। এখান থেকে কিন্তু 25-30 পয়েন্টের একটা মুভমেন্ট দেখিয়েছে। সেখানে প্রিমিয়ামের ক্ষেত্রে, অপশনের ক্ষেত্রে 5 পয়েন্ট বা 10 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। তো ছোটো স্ক্যাল্পিং যদি করতে পারেন, বাজার রেঞ্জের মধ্যে থাকলে ছোটো স্ক্যাল্পিং করে বের হতে হবে আপনাকে, ঠিক আছে। দেখুন বাজার ফার্দার নিচে এসছে, একটা হ্যামার ক্যান্ডেল উপরের দিকে মুভমেন্ট, ফার্দার নিচে এসছে, আবার দেখুন উপরের দিকে মুভমেন্ট। তো এই রেঞ্জ বানানো মানে হচ্ছে এখানে বাজার প্রিপেয়ার হচ্ছে বড় এখান থেকে মুভমেন্ট হওয়ার জন্য। তো দেন এখান থেকে যখনই এই লেভেলকে ব্রেক করেছে, ব্রেক করার পরে দেখুন রিটেস্টও একবার হয়েছে, হওয়ার পরে ফার্দার নিচের দিকে শার্প সেল। তো সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু সেল খুব ফাস্ট হয়, ঠিক আছে। তো এখানে বাজার একটা ছোট রেঞ্জ বানিয়েছে, লাস্টের দিকে প্রফিট বুকিং হয়েছে, এখান থেকে ক্লোজ দিয়েছে। তো এখান থেকে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট ট্রেড প্ল্যান কী হতে পারে, দেখুন বাজারের
গতকাল আমি শেয়ার করেছিলাম যে বাজার যদি এই রেঞ্জকে ব্রেক করে তাহলে এখানে গ্যাপ ফিল করতে আসতে পারে, এই গ্যাপটা ফিল হতে পারে বাজারে। তো এই গ্যাপ অলমোস্ট এখানে গ্যাপ ফিল হয়ে গেছে। তো আগামীকাল যদি এখান থেকে বাজার এই রেঞ্জের মধ্যে ওপেন হয়, সিম্পল অ্যানালিসিস থাকবে 21,850 এখন হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল উপরের দিকে, 850 থেকে 900 যে রেঞ্জ, ঠিক আছে, 880 এই 900 যে রেঞ্জ, এই রেঞ্জ এখন রেজিস্ট্যান্স লেভেল। বাজারে কিন্তু অ্যাগ্রেসিভলি লং করা যাবে না ছোটোখাটো কোয়ান্টিটি ছাড়া, কারণ এই লেভেলের উপর যদি বাজার মুভমেন্ট হয় তাহলে এখানে গিয়ে বাজার এই লেভেলকে মানে পেরোতে গেলে, বাজারকে মানে উপরের দিকে মুভমেন্ট হতে গেলে এই লেভেলকে বাধাকে পেরিয়ে উপরে যেতে গেলে এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটি আছে। তো এখান থেকে বাজারকে উপরে যেতে গেলে এর উপরে একদিনের ক্লোজিং চাই এখন 21,960, 850 উপর 850 থেকেই এখানে রেজিস্ট্যান্স লেভেল স্টার্ট হয়ে যাবে। তো বাইং সাইডে বড় পজিশন এই মুহূর্তে নেই, ঠিক আছে। বাইং সাইডে মুভমেন্ট হলে সেটাই বাউন্সের সেলিং অপরচুনিটি হবে, ক্লিয়ার। যদি এখান থেকে রিভার্স দেখায় আবার নিচের দিকে মুভমেন্ট হতে পারে, এবং ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 21,720 লেভেল যদি ব্রেক করে বাজার নিচের দিকে 21,700, 680, 650 এই লেভেল পর্যন্ত বাজার ওপেন হবে। 21,650 এই লেভেল পর্যন্ত বাজার দেখাতে পারে, ঠিক আছে, নিচের দিকে। তো এখানে যখন নিচের দিকে মুভমেন্ট হবে হয় স্টপ লস ট্রেল করতে হবে 20-30 পয়েন্ট পরপর, অথবা এখান থেকে আপনার টার্গেট বুক করতে হবে ছোট ছোট। নিচের দিকে যেহেতু ফ্লোতে মুভমেন্ট হচ্ছে, বাউন্স এলে সেই বাউন্সে উপরের দিকে বাউন্সে নিচের দিকে সেলিং অপরচুনিটি হবে, ঠিক আছে। দেখুন বাজারে এখানে একটা রেঞ্জ বানিয়েছিল 21,650, এই লেভেলে একটা রেঞ্জ আছে বাজারে, এবং এখানে বাজার কিন্তু হোল্ড করার পরে এখান থেকে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট। তো এই লেভেল যদি ফার্দার ব্রেক করে 21,650, তবে এখান থেকে নিচের দিকে একটা শার্প সেল আসতে পারে, যেখানে 150 থেকে 200 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পাই। 21,500 থেকে 450 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, ঠিক আছে এখনও পর্যন্ত। তো 650 যেটা আছে 650 একটা মাইনর সাপোর্ট লেভেল, কিন্তু এখান থেকে যদি নিচের দিকে মুভমেন্ট হয় এই লেভেলকে ব্রেক করে নেক্সট টার্গেট 21,650 থেকে 680 পর্যন্ত বাজার দেখাতে পারে। যদি বাজার কোনো কারণে গ্যাপ আপ ওপেন হয় নিফটির ক্ষেত্রে, গ্যাপ আপ ওপেন হলে আমার খুব বেশি ইন্টারেস্ট থাকবে না। গ্যাপ আপ ওপেন হওয়ার পরে প্রাইসের রেঞ্জ বানাতে হবে, রেঞ্জ বানানোর পরে যদি ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয় তবেই সেখানে পজিশন নেওয়া যেতে পারে। আদারওয়াইজ এখানে রেঞ্জ বানিয়ে যদি নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে 21,750, 21,700, 680 সেম লেভেল এখানে দেখাতে পারে। বাজার যদি এখান থেকে 21,960 উপরে সাস্টেন করে, আগামীকাল ধরুন গ্যাপ ওপেন হওয়ার পরে এর উপরে গিয়ে ক্লোজ দিল, দেন আবার পজিটিভ সাইডে একটা মুভমেন্ট দেখাতে পারে, যেখানে 22,100 লেভেল পর্যন্ত দেখাতে পারে। আদারওয়াইজ কিন্তু এখন বাজারে উইক, বাজার দুর্বল আছে। তো যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি এটা 30 মিনিটের চার্ট। তো ইনিশিয়ালি আমি যদি এখানে ব্যাঙ্ক নিফটি 1 ডে চার্টকে দেখাই, 1 ডে চার্টকে প্লট করি, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের লেভেলে থেকে এখানে সেলিং প্রেশার রয়েছে, যদিও একটা ছোট ক্যান্ডেল হয়েছে, নিচের লেভেলতে একটা বাউন্সে এসছে। কিন্তু ব্যাঙ্ক নিফটি এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি দেখি, এখানে লাস্ট 3 দিনের যে রেঞ্জ আছে সেই 3 দিনের রেঞ্জ কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে 45,650, 640 লেভেল। তো এই লেভেলকে যদি ব্রেক করে ফার্দার নিচের দিকে ব্যাঙ্ক নিফটির টার্গেট হবে 45,350 থেকে 45,100 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসতে পারে। তো এখান থেকে ট্রেড প্ল্যান কি থাকতে পারে আগামী দিনে? উপরের দিকে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হতে গেলে দেখুন 46,500 যে লেভেল আছে এই লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটিটা ক্লোজিং চাই। যদি ক্লোজিং হয়, গতকাল ভিডিওতে ডিসকাস করলাম, তাহলে আমরা এখান থেকে লং সাইডে প্লে করতে পারি। আদারওয়াইজ এই মুহূর্তে পজিশন বেসে কোনো লং সাইডে নেই, ছোটোখাটো কোয়ান্টিটিতে ছোটোখাটো ট্রেড সেট আপ দেখা যেতে পারে। দেখুন এখান থেকে যদি আমরা ব্যাঙ্ক নিফটিতে ইন্টারডে বা এখানে আধ ঘন্টার চার্ট দেখি, 30 মিনিটের চার্ট আমি ওপেন করেছি। তো 30 মিনিটের চার্টে দেখুন একটা ট্রিপিক্যাল যদি আমরা একটা প্যাটার্ন দেখি এখানে, তো দেখুন এখান থেকে বাজার রেঞ্জ বানিয়েছিল, ব্রেকআউট হয়েছে উপরে গেছে, রেঞ্জ বানিয়েছে, ব্রেকআউট হয়েছে উপরে গেছে, নিচে এসছে, আবার এই লেভেলে রেঞ্জ বানাচ্ছে। তো এটাও অনেকেই দেখুন এই প্যাটার্নটা একটু এখানে অনেকেই এটাকে হেড অ্যান্ড শোল্ডার টাইপও বলতে পারেন, বাট এই প্যাটার্ন নামে কিছু এসে যায় না, অ্যাকচুয়ালি প্রাইস বিহেভিয়ারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। দ্যাট মিনস বাজার এখান থেকে রেঞ্জ বানিয়ে উপরের দিকে মুভমেন্ট হয়ে সাস্টেন করতে পারেনি, এই রেঞ্জে এসে বাজার সাপোর্ট নিচ্ছে। তো ফার্দার যদি বাজার এই লেভেলকে ব্রেক করে 21,700 নিচে যদি আসে, সেক্ষেত্রে বাজারের নেক্সট টার্গেট 21,400 থেকে 450, এবং 400, 450 থেকে 200 যে লেভেল, এটা আবার
সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এবং ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে বাজার যদি এই লেভেলকে ব্রেক করে 45,200 লেভেল যদি ব্রেক করে, সেক্ষেত্রে 45,000 একটা রাউন্ড নাম্বার এবং নিচের দিকে 44,500 লেভেল কিন্তু ওপেন হবে বাজারের ক্ষেত্রে। উপরের দিকে প্লে কখন করা যেতে পারে? দেখুন, উপরের দিকে প্লে করতে গেলে এখানে বাজারকে অ্যাটলিস্ট আমার 46,000 যে আজকের যে হাই 46,100 উপরে বাজারকে ক্লোজ দিতে হবে অ্যাটলিস্ট। কিন্তু এখান থেকে বাজারের মুভমেন্ট তখনই আসবে যদি 46,500 উপরে বাজার ক্লোজ দেয়। তাহলে এখানে যদি এর উপরে যদি এখানে কিছুক্ষণ টাইম কাটায়, যদি অ্যাটলিস্ট আধ ঘন্টা 15 মিনিট সময় কাটানোর পরে উপরের দিকে ব্রেকআউট হয় রেঞ্জ বানানোর পরে, তাহলে এখান থেকে 150-200 পয়েন্টের মুভমেন্টের জন্য উপরের দিকে কল বাই করে কাজ করা যেতে পারে। এই ভিডিওতে আমি যা কিছু ডিসকাস করছি অনলি ফর এডুকেশনাল পারপাস। আপনি যখন ট্রেড করবেন তো নিজের অ্যানালিসিস নিজে করার পরেই ট্রেড করবেন। দেখুন, এখানে যদি আমরা ফিন নিফটির ক্ষেত্রে দেখি, ফিন নিফটির আগামীকাল এক্সপায়ারি, তো ফিন নিফটির চার্ট অলমোস্ট ব্যাঙ্ক নিফটির চার্টের মতোই। আর ফিন নিফটিও এখান থেকে আমরা দেখেছি উপরের লেভেল থেকে একটা সেলিং প্রেশার দেখাচ্ছে। এবং যদি আমরা দেখি ফিন নিফটির ওভারঅল লেভেল থেকে সেল আসার পরে এখান থেকে নিচে দেখুন একটা ডাউন ট্রেন্ডেই আছে, এখন পর্যন্ত ট্রেন্ড চেঞ্জ হয়নি। ফিন নিফটির ক্ষেত্রে এখন ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 20,800 লেভেল। 20,800 লেভেল যদি ফিন নিফটি ক্লোজ দেয় তবে এখানে উপরের দিকে আরও 150-200 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। দেখুন, এখান থেকে ফিন নিফটির যে প্রাইস অ্যাকশন রয়েছে, যদি আগামীকাল ফিন নিফটি আবার এই লেভেলকে ব্রেক করে, দ্যাট মিনস 20,250 লেভেলকে ব্রেক করে, ঠিক আছে, তাহলে নিচের দিকে 20,200, 20,150, 100 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। কিন্তু ফিন নিফটিতে যেহেতু লাস্ট 2-3টা সেলিং প্রেশার রয়েছে বাজারে, যদি কোথায় ওপেন হচ্ছে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওপেনিংটা ডিপেন্ড করে যে কোথায় ওপেন হচ্ছে। যদি ওপেনিং যদি এই রেঞ্জের মধ্যে হয়, তখন যেখানে আজকে ক্লোজ হয়েছে এই ছোটো রেঞ্জের মধ্যে হয়, এখানে 20-30 পয়েন্ট গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে ফিন নিফটিতে ট্রেড তখনই করা যাবে যদি কোনো রেঞ্জ বানায়। ধরুন এখানে রেঞ্জ বানানোর পরে ধরুন 1 ঘন্টা 2 ঘন্টা রেঞ্জ বানানোর পরে বাজার কোনো দিকে মুভমেন্ট হচ্ছে, সেদিকে ট্রেড প্ল্যান করা যেতে পারে। সেটা নিচে হতে পারে, উপরে হতে পারে। বা ধরুন এখানে গ্যাপা ওপেন হয়ে গেল, গ্যাপা ওপেন হয়ে গেলে এই মুহূর্তে তো বাইং করা যাবে না। গ্যাপা ওপেন হওয়ার পরে যদি উপরের দিকে যেতে হয় সেক্ষেত্রে রেঞ্জ বানাতে হবে, রেঞ্জ বানালে তবেই উপরের দিকে, আদারওয়াইজ গ্যাপা ওপেন হলে সেখানে সেলিং আসবে। এবং সেলিং এলে দেখতে হবে কোথায় সাপোর্ট নিচ্ছে। বাই করতে গেলে ফিন নিফটিকে 20,450 উপরে সাস্টেন করতে হবে, নতুবা এখানে 20,350 একটা সাপোর্ট লেভেল। যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে কিছুটা রেঞ্জ বানিয়ে যদি 21,350, 360 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে 100 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হওয়ার পর নিচের দিকে আসে 21,280, 300 লেভেলকে যদি ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে এখান থেকে 20,200 লেভেল পর্যন্ত দেখাতে পারে। তো ডিপেন্ড করবে কোথায় ওপেন হচ্ছে তার উপরে। আপনারা যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, সম্পূর্ণ ফ্রি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা জয়েন করতে পারেন। বিভিন্ন আপডেট ইম্পর্টেন্ট নিউজ চার্ট থাকলে শেয়ার করি। আজকেও আমি একটা চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখান থেকে স্টকের 5% মুভমেন্ট দেখেছি। স্টকটির নাম হচ্ছে ইন্ডিগো। দেখুন, ইন্টারে যখন কোনো স্টকে আপনাকে বাই পজিশান থাকবে বা বাইং আপনি করবেন, সে অপশনের ক্ষেত্রে হোক বা পজিশনাল ক্ষেত্রে হোক, যে কোনো বেসে ইন্টারে করছেন তো অপশানে করতে পারেন, বা আপনি এখানে পজিশনাল সুইং বেসে করতে পারেন। আপনাকে আগে থেকে লক্ষ্য রাখতে হবে যে কোথায় আমি প্রফিট বুক করব। লক্ষ্য ঠিক না রাখলে সে ইন্টারডে হোক বা পজিশনাল হোক, আপনি সেখানে ট্রেডিংয়ে সাকসেস পাবেন না। ইন্টারডেতে 5% মুভমেন্ট আমরা ইন্ডিকেটর দেখেছি। আর যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান, দেখুন প্রিমিয়াম গ্রুপে যখন মার্কেট চলে, মার্কেটের বিভিন্ন আপডেট, বিভিন্ন লেভেল লাইভ মার্কেটের আমি শেয়ার করতে থাকি। বিভিন্ন ট্রেড সেট আপ থাকলে সেগুলো ডিসকাস করি, শেয়ার করি। তো যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে জয়েন হতে পারেন, অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখুন, ফিন নিফটি, ব্যাঙ্ক নিফটি, নিফটি যদি আবার ওভারঅল স্ট্রাকচার দেখি, ওভারঅল স্ট্রাকচার আজকে দুর্বল, মানে উইক স্ট্রাকচার। যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে হয়, বড় মুভমেন্ট দেখতে চাই, সেক্ষেত্রে আমার একদিনের ক্লোজিং ইম্পর্টেন্ট, বা বাজারে বাউন্স হলে ছোটোখাটো মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে। লাইক করবেন, এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।